শখের তুলা হচ্ছে ৳৮০। কিন্তু আসলে যারা মূলত শখের জিনিস ব্যবহার করি আমরা তাদের কাছে শখের তুলা ৮০ না আরো বেশি হয় আরকি। বেশি হয় কেন এজন্য বলতেছি, কারণ আমার ড্রোনটা খুব শখের। আর মূলত যারা ড্রোন ব্যবহার করে ট্রাভেলিং এর ক্ষেত্রে অথবা শখের বশে যারা ভিডিও করার জন্য ড্রোন কিনে, এটা একদিক দিয়ে শখের জন্যই করা হয় আরকি। যাই হোক, এই শখের তুলা হচ্ছে আমার কাছে ৳৪,৫০০। ৳৪,৫০০ কেন বলতেছি? বিগত ২-৩ বছরে এই ড্রোনটা যে জায়গাতেই যাচ্ছি, ঘোরাফেরার জন্য ড্রোনটা নিয়ে যাচ্ছি। কিন্তু কখনো ক্রাশ করে নাই। কিন্তু এইবার শিমুলবাগানে গিয়ে ড্রোনটা ক্রাশ করে। কিন্তু আলহামদুলিল্লাহ ক্রাশ করার পর বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। সেজন্য আমার মানে খরচটাও কম আসছে। আর কি ক্রাশড হইছে মূলত আমি সেটা আগে বলি। যে মানে শখের তুলা যে ৳৪,০০০ বললাম, সেজন্য আমি ওইটা আগে বলি আপনাদেরকে। ড্রোনটা তো আসলে যখন ফ্লাই করি উপরে, ভালোই মোটামুটি ৫-৭ মিনিট ভিডিও করছি। করার পরে মানে নিচে নিয়ে আসছি যে নিচের কিছু শট নেবো আরকি। এই রবিন ভাই হাঁটতেছিল যে উনি হাঁটতেছে বাগানের একেবারে মাঝখান দিয়ে মানে ফাঁকা জায়গা। সেই জায়গাতে নিয়ে আসছি যে সেখান থেকে এই কয়েকটা শট নেবো আরকি। তো মূলত ওই সেই জায়গাতে এই শটটা নেওয়ার সময় শিমুল বাগান তো আসলে গাছগুলো খুব মানে সারি, সারিভাবে থাকে, সাজানো থাকে। যারা গেছেন তারা জানেন। এই সারি, সারিভাবে সাজানো ছিল। শট মোটামুটি কয়েকটা নেওয়া হইছে। যখন ড্রোনটা আমি নিচে নামাই, নিচে যখন ল্যান্ড করার থেকে যখন আমি ডানে থেকে বামে নিতে চাই, যখন প্রেস করি তখন আসলে এটা তো আর সেন্সর নাই। যে DJI Mini 2, 2 তে সেন্সর থাকে না। তখন গিয়ে এটা গাছের সাথে মানে লাগে। লাগার পরেই এই ড্রোন চলতেছে, ভিডিও হইতেছিল। লাগার পরে এটা আমি অফ করে ফেলি। তারপর ড্রোনটা নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখলাম যে গিম্বলটা কাজ করতেছে না। এই যে গিম্বলটা আছে, ড্রোনের যে গিম্বলটা আছে এটা রিমোট দিয়ে মানে রিমোটের সাহায্যে কাজ করতেছে না। মানে রিমোট দিয়ে মুভ হচ্ছে না। ডানে, বামে বা উপরে নিচে যাচ্ছে না। তখন খটকা লাগে যে মনে হয় গিম্বলটা সমস্যা হইছে। তো এই অ্যাপসের যে এই গিম্বলের যে আপডেটটা আছে সেটা অনেকবার ট্রাই করি আমি। এটা আপডেটটা দেওয়ার জন্য কিন্তু সেটা হয় না। সর্বশেষ তো কিছু করার নাই। যেহেতু এগুলো শখের জিনিসটা তো আমার ঠিক করতে হবে, তাই না? আর ঠিক করতে না পারলে তো আমি ড্রোন ফ্লাই করতে পারতেছি না। ফ্লাই করা যাবে। ফ্লাই যে করা যাবে না এমন না। ফ্লাই করা যাবে কিন্তু সেটা হচ্ছে আমার গিম্বলটা তো কাজ করতেছে না। গিম্বল কোনো কাজ করতেছে না এখন। তো বাসায় আসার পরে অনেক ট্রাই করি। অনেক টিউটোরিয়াল দেখি, অনেক কিছু ট্রাই করার পরেও দেখতেছি কি যে না হচ্ছে না। এই সফটওয়্যার আপডেট দেওয়ার পরেও এটা হচ্ছে না। তো পরিশেষে কি আর করার? এটা ঠিক করার জন্য চলে যাই হচ্ছে আমাদের চিটংয়েই। চিটংয়ে এমআইজিজি স্টেডিয়ামের সাথে এটা ৪ তলাতে ড্রোন বাবা একটা ওদের একটা ওয়ার্কশপ আছে। এখানে মোটামুটি ওনারা খুব ভালো এবং যত্ন সহকারে কাজ করে। আমি এর আগেও আমার ড্রোনের এই রিমোটের ব্যাটারিটা সমস্যা হয়েছিল। আমি ওনাদের কাছ থেকে চেঞ্জ করে আনি আরকি। তো যাওয়ার পর যে ভাইয়াটা ছিল উনি বলতেছে যে, "ভাই এটা তো আপনার গিম্বলের এই যে রেমনটা ভেঙে গেছে।" এই যে আমার এই রেমনটা ভেঙে গেছে। আর আমরা সাধারণত সবাই জানি যে রেমন খুবই পাতলা টাইপের হয়। ডিসপ্লে রেমন বলেন বা অন্যান্য যে রেমনই থাকুক না কেন, যেগুলো হ্যান্ডসেটে হোক অথবা ক্যামেরাতে হোক বা ড্রোনে হোক না কেন, এগুলো খুব পাতলা টাইপের থাকে। ওই যে বাড়ি লাগছে, আমি যখন ড্রোনটা ডান থেকে বামে নিচ্ছিলাম, যখন এটা লাগছে গিয়ে গাছের সাথে তখনই এটা গিম্বলের সাথে লাগছে। আর গিম্বলের সাথে লাগার কারণেই গিম্বলের রেমনটা ভেঙে গেছে। মানে রেমনটা ফাইটা গেছে আরকি। ফাইটা যাওয়াতে এটা রিমোট দিয়ে আর আপ অ্যান্ড ডাউন হচ্ছিল। তারপর ওনাদের কাছে যাই। ওনারা বলে যে, "ভাই রেমনটা ফেটে গেছে। এটার দাম হচ্ছে ৳৫,০০০।" তো কি আর করার? আমি উনাকে বললাম যে, "ভাই এই যে উনাদের যে মালিক আছে বাপ্পা ভাই, উনার সাথে পরিচয় আছে নাকি ভাই? উনার সাথে তো আমার পরিচিত আছে। একটু কম-টম কিছু রাখেন।" তো সর্বশেষ ৳৪,২০০ দিয়ে আমি এই রেমনটা ইনস্টল করি আমার ড্রোনে আবার। তারপর ড্রোনটা ঠিক হয়। ঠিক হওয়ার পর একটা প্রশান্তি থাকে আরকি। আর সাধারণত এই প্রশান্তিটা থাকেই। এগুলা শখের জিনিস যেহেতু আপনার নষ্ট হয়ে যায় বা শখের জিনিস কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখন আসলে ভালো লাগে না। আর বিশেষ করে আমার শখের জিনিস বলতে গেলে বাইক, আমার যে ক্যামেরাগুলো আছে, DJI আছে, একটা Insta আছে, তারপর ড্রোন। এগুলো আসলে যখন মানে নষ্ট হয় বা এগুলো যখন কোনো সমস্যা হয় তখন নিজের কাছেই ভালো লাগে। আর বাইকারের কাছে কখনো যদি বাইক সমস্যা থাকে তখন তো ভালোই লাগে না, অস্থির লাগে যতক্ষণ পর্যন্ত ঠিক না করা যায়। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে এটা রেমটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে ড্রোনটা আবার আগের মতো করে ফেললাম আরকি। আর যারা চিটং এর মধ্যে আছেন যদি আপনারা উনাদের সাথে কাজ করাতে চান, ড্রোন বাবা যে উনাদের
সার্ভিস সেন্টারটা আছে। আপনি চাইলে কাজ করাতে পারেন। আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস খুব ভালো এবং খুবই সততার সহিত কাজ করে। আমি ২ বার যাওয়ার পর আমি আপনাদের বলতেছি আরকি, আপনারা গিয়ে কাজ করাতে পারেন। আর অবশ্যই যারা ড্রোন মানে ফ্লাই করবেন, আমার মতো যারা আছেন, একটু সাবধানে ফ্লাই করবেন। কারণ ভাই একটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সত্যি কথা যেটা খুব খারাপ লাগে। শখের জিনিসগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুবই খারাপ লাগে। যেটা যার হইছে একবার সেই জানে আরকি। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু